بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी यहाँ हम सब मुसाफिर हैं वहाँ आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना मुसाफिर हर कुजा बाशद वतन रायाद मीदाराद के बुलबुल दर कुफ से बाशद चमन रायाद मीदाराद আলহামদুলিল্লাহ উত্তর গোরাগাঁও বাইতুস সালাম জামে মসজিদ এর উদ্যোগে আয়োজিত আজকের বাৎসরিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব, অত্র এলাকার সুপরিচিত মুখ, আমাদের সকলের পরিচিত লেঙ্গুরা বাজার মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম আমার প্রাণপ্রিয় উস্তাজ হযরতুল আল্লাম ইদ্রিস আলী সাহেব হাফিজাহুল্লাহ, আমার পাশেই যিনি বসে আছেন আমার প্রাণপ্রিয় আরেক উস্তাজ হযরতুল আল্লাম আবু ইউসুফ সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা ওনাদের হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলে পড়ি আমিন। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সহ আমার সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী মুরব্বী বাবারা, সমবয়সী আমার কলিজার টুকরা প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা,
আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মজলিসে বসার মতো সুযোগ তৌফিক দান করেছেন। এই জন্য সকলে দিল থেকে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের সূরাতুত তাওবা 11 নম্বর পারায় অবস্থিত একেবারে সর্বশেষ আয়াত 128 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদের সকলের প্রিয় হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে নিয়ে কিছু কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালাল্লাহু তাআলা লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার ভাইরা, কোরআনুল কারীমের সূরাতুত তাওবা 128 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, নিশ্চয়ই তোমাদের মধ্য থেকে এমন একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসাবে প্রেরণ করেছেন। এমন একজন মহামানবকে তিনি তোমাদের জন্য নবী হিসাবে নির্বাচন করেছেন। হারিসুন আলাইকুম, যিনি তোমাদের প্রতি খুব বেশি লোভনীয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিল মুমিনিনা রাউফুর রহিম, এবং তিনি হচ্ছেন মুমিনদের প্রতি, ঈমান যাদের মধ্যে আছে সেই সমস্ত ঈমানদারদের প্রতি অত্যন্ত বেশি দয়ালু এবং মায়াশীল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির ব্যাপারে এই মন্তব্য করেছেন যে তোমাদের মধ্য থেকে এমন একজন ব্যক্তিকে, এমন একজন মহামানবকে আমি আল্লাহ নবী হিসাবে এই পৃথিবীতে প্রেরণ করেছি, তোমাদের মাঝে প্রেরণ করেছি। হারিসুন আলাইকুম, যিনি তোমাদের প্রতি খুব লোভনীয়। লোভনীয় এটার অর্থ কি? মুফাসসিরিনে কেরামগণ বলেন, এটার অর্থ হচ্ছে নবীর ইচ্ছা। মানুষের যেরকম টাকার প্রতি লোভ থাকে, বাড়ির প্রতি, গাড়ির প্রতি লোভ থাকে, যেই জিনিসের প্রতি লোভ থাকে ওইটার প্রতি সে সবসময় আকর্ষিত থাকে, সব সময় যেই কোনো মূল্যে তিনি সেটাকে অর্জন করতে চান। এটাই হচ্ছে লোভের অর্থ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হচ্ছেন তোমাদের প্রতি লোভনীয়। এটার অর্থ কি? মুফাসসিরিনে কেরামগণ বলেন, নবী সব সময় উঠতে বসতে, শুইতে, ঘুমাতে, খাইতে 24টা ঘন্টা শুধু মাথার মধ্যে একটাই চিন্তা, কিভাবে উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বানানো যায়। নবী লোভনীয়, উম্মতকে যেন জাহান্নাম থেকে মুক্ত করা যায়, এই ব্যাপারে শুধু নবীর লোভ। শুধু এতটুকুই শেষ নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি শুধুমাত্র ঈমানদারদের প্রতি লোভনীয় নয়, বরং তিনি হচ্ছেন রাউফুর রহিম, উম্মতের প্রতি অত্যন্ত দয়ালু। বলুন সুবহানাল্লাহ। রাউফুন এবং রহিমুন, এই দুইটা এমন শব্দ
যেগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে শুধুমাত্র আল্লাহর শানেই ব্যবহার করেছেন, আল্লাহর শানেই ব্যবহার হয়েছে। রাউফুন রহিফুন, রাউফুন রহিমুন দুটা শব্দের অর্থ হলো অত্যন্ত মায়াশীল, দয়াশীল। এটা শুধু আল্লাহর ক্ষেত্রে ব্যবহৃত হয়, দুনিয়ার কোন মানুষের ক্ষেত্রে এই শব্দ দুইটা ব্যবহার করা জায়েজ নাই। কিন্তু আল্লাহ তাআলা নবীজিকে এমন মহব্বত করেন, নবীজির প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নামের সাথে যেই দুইটা শব্দ ব্যবহার করেন, ওই দুইটা শব্দ নবীর শানেও আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীজির শানে এগুলো কেন ব্যবহার করলেন? এই যে আমার আগে তিনি বয়ান করেছেন, আপনাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করেছেন, রহমান আল্লাহ তাআলার শান। আল্লাহ হচ্ছেন রহমান, রহমানুদ দুনিয়া, যিনি দুনিয়াতে মানুষের সবার প্রতি রহমত করেন। কাফেরের প্রতিও তিনি রহমত করেন, মুসলমানদের প্রতিও তিনি রহমত করেন। হিন্দুরা আল্লাহর ইবাদত বন্দেগী করে না, এই জন্য আল্লাহ তাআলা হিন্দুদের প্রতি কোনো দয়া নাই, বিষয়টা এমন নয়। বরং হিন্দুদের যা দরকার আল্লাহ রাব্বুল আলামিন তারা চাইতে দেরি উম্মতের প্রতি, বান্দার প্রতি এমন বেশি দয়া এবং মায়া আল্লাহর। একজন হিন্দু যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, আমার এটা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সেটা তার জন্য ব্যবস্থা করে দেয়। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হচ্ছেন এমন দয়ালু। এই দুইটা শব্দ আল্লাহ ছাড়া কারো ক্ষেত্রে মানায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীজির শানে ব্যবহার করেছেন রাউফুর রহিম। তিনি উম্মতের প্রতি আল্লাহর মতোই দয়ালু। আল্লাহ যেরকম হিন্দু মুসলিম অমুসলিম সবার ক্ষেত্রে আল্লাহ তাআলার দয়া সমানভাবে পাওয়া যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির দয়া মুসলমানের প্রতি যেরকম আছে, হিন্দু অমুসলিম তাদের প্রতিও নবীজির দয়া আছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী উম্মতকে নিয়ে এমন বেশি ভাবতেন, এমন বেশি চিন্তা ফিকির আল্লাহ নবী করতেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নবীদের ব্যাপারে বলছেন, ও নবী আপনি উম্মতকে নিয়ে এত টেনশন করবেন না। লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, ইয়া রাসূলুল্লাহ উম্মত নিয়ে আপনি এত টেনশন আর করবেন না। আমার তো মনে হচ্ছে উম্মত নিয়ে টেনশন করতে করতে আপনি আপনার জীবনটাকেই শেষ করে ফেলতেছেন। লাআল্লাকা বাখিউন নাফসাক, আপনি তো আপনার নিজের জীবনকে ধ্বংস করে ফেলতেছেন শুধুমাত্র এই চিন্তায়, আল্লাহ ইয়াকুনু মুমিনিন, আমার উম্মত কেন ইসলাম গ্রহণ করে না, আমার উম্মত জাহান্নামে কেমনে থাকবে। উম্মতের চিন্তায় দিন রাত একাকার করে আপনি নিজের জীবন শেষ করে ফেলতেছেন। আর এই দিক দিয়ে উম্মতের অবস্থা কি? প্রতিনিয়ত মিনিটে মিনিটে নাফরমানি করে, প্রতিনিয়ত নিজের দাড়ি কামিয়ে নবীজির কলিজার মধ্যে তলোয়ার দিয়ে আঘাত করছে। উম্মতের জন্য চিন্তায় নবীজি তার জীবন শেষ করে ফেলতেছে, আর উম্মত নবীজির সুন্নতকে জবাই করে করে নবীজির গলার মধ্যে ছুরি দিয়া বুঝাইতেছে। এজন্য আমি আজকে আমার বিষয় নিয়েছি উম্মত। নবীজির প্রতি আমাদের মহব্বত কেমন হওয়া লাগবে, এটা বোঝার জন্য আগে বুঝতে হবে আমার প্রতি নবীজির দয়া কেমন, আপনার প্রতি নবীজির দয়া কেমন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তোমাদের মধ্যে এমন একজন নবী আমি পাঠালাম, যেই নবী তার নিজের জন্য কোনো কিছু চিন্তা করে না, বরং 24টা ঘন্টা সব সময় তার উম্মতের ফিকিরে তার সময় কাটায় দেয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, হাদিসের মধ্যে আছে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, ও নবীর উম্মতেরা শোনো, তোমাদের নবী তোমাদেরকে কত বেশি মহব্বত করেন তোমরা কি জানো নাকি? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন,
রাতের বেলায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, যেই নবীর ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইক ওয়া ইয়াহদিয়াকা সিরাতান মুস্তাকিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে পিছনে যা করেছেন তাও মাফ করে দিলাম, ভবিষ্যতে আপনি যা করবেন আমি আল্লাহ তাও মাফ করে দিলাম। তার মানে হচ্ছে আপনার জিন্দেগিতে কোনো গুনাহ বলতে কিচ্ছু নাই, আগে এবং পরের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ আপনার জন্য ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম। ও নবীর উম্মতেরা, তোমরা কি জানো তোমাদের সেই নবী রাতের বেলায় কি করত? নবীজি বলেন, আম্মা জান আয়েশা বলেন, ও নবীর উম্মতেরা, আমি তাকায় দেখি নবীজি আমার সাথে বিছানায় ঘুমায় গেলেন। রাত যখন গভীর হয়ে গেল, নবীজি উঠে বিছানার মধ্যে বসে বসে বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। আল্লাহ নবীর কান্নার কারণে আমি আয়েশা ঘুমায় থাকতে পারি না। আমিও ঘুম থেকে উঠে গেলাম, জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? আপনার কি বাবার কথা মনে পড়েছে নাকি? ওগো নবী, আপনার কি মায়ের কথা মনে পড়েছে নাকি? আপনার কি আপনার কোনো আত্মীয় স্বজনের কথা মনে পড়েছে নাকি? আপনি কেন কাঁদেন? আল্লাহর নবী কান্না করে করে জবাব দেয়, ও আয়েশা, আমি আমার মার জন্য কান্দি না, আমি আমার বাবার জন্য কান্দি না। আমি যখন ঘুমের ঘরে শুয়ে যাই, আমার চোখের মধ্যে ভাসে আমার উম্মতেরা চতুর্দিক থেকে গুনাহ করার জন্য প্রতিযোগিতামূলকভাবে আগায় আসতেছে। আমার উম্মতেরা লাফায়া লাফায়া জাহান্নামের মধ্যে পড়ার জন্য প্রতিযোগিতা করতেছে। আমার উম্মতেরা গুনাহ করে করে জাহান্নামে পড়ার জন্য পাগলের মতো দৌড়াইতেছে। আয়েশা রে শোনো, মাঠের মধ্যে কোথাও যদি আগুন জ্বালানো হয়, আগুন জ্বালানোর পরে আগুন যখন দাউ দাউ করে যখন জ্বলতে থাকে, সেই আগুন লাল দেখার পরে আশেপাশে কিছু উলি থাকে, ওই পোকা থাকে, ওই পোকার লাল কালার খুব বেশি পছন্দ। ওই পোকা মনে করে যেহেতু লাল দেখা যায়, না জানি এটার ভিতরে কত মজা আছে, লাভ দিয়ে সে মজা পাওয়ার জন্য আগুনের ভিতরে পড়ে। কিন্তু আগুনের ভিতরে পড়ার পর তার শরীরের পাখাটা পুড়ে ভস্মা হয়ে যায়, তার চামড়াটা পুড়ে যায়, শরীরটা পুড়ে যায়, এমনকি গোশত পুড়ে, কলিজা পুড়ে ভুনা হয়ে যায়। আগুনে পড়ার আগ পর্যন্ত সেই আগুনের কত ভয়ঙ্কর তীব্রতা, এই সম্পর্কে ওই পোকাটার কোনো ধারণা ছিল না। ও আয়েশা শোনো, মজা পাওয়ার জন্য ওই পোকা লাফ দিয়ে আগুনের মধ্যে পড়ে, কিন্তু পরিণাম ফল সে কিন্তু ভাসতে 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 কয়লা হয়ে যায়। ও আয়েশা শোনো, আমার উম্মতের সামনে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যাওয়ার কাজগুলোকে এমন ভাবে সাজায় রাখছেন, আমার উম্মত মজা পেয়ে পেয়ে লাফ দিয়ে জাহান্নামে পড়ে। হাদিসের মধ্যে আছে, হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুজিবাতিন নারু বিশ শাহাওয়াত। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার যতগুলো কাজ আছে, এই কাজগুলোকে তিনি অপছন্দনীয় জিনিস দ্বারা সাজিয়ে রেখেছেন। এমন কিছু কাজের পিছনে আল্লাহ জান্নাত রেখেছেন যেই কাজগুলো মানুষ করতে পছন্দ করে না। যেমন নামাজের পিছনে জান্নাত, মানুষ নামাজ পড়তে ভালো লাগে না। মা বাবার খেদমতের পিছনে জান্নাত, মানুষ এটা করতে ভাল লাগে না। এমনভাবে সুদ না খাওয়ার পিছনে জান্নাত, মানুষের এটা করতে ভালো লাগে না। আল্লাহর নবী এই কথাটাই বলেছেন, আল্লাহ তাআলা জান্নাতটাকে অপছন্দনীয় জিনিস দ্বারা বেষ্টনী দিয়ে রেখেছেন, আর জাহান্নামটাকে আল্লাহ পছন্দনীয় জিনিস দ্বারা সাজিয়ে রেখেছেন। নামাজ না পড়তে মজা লাগে,
নবীজি বলেন এই মজা লাগার পিছনেই তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। পর্দা না করতে মজা লাগে, মজা পাওয়ার কারণে তুমি যদি পর্দা না করো, নিজের সৌন্দর্য রূপ যৌবন যদি আরেকজনকে দেখিয়ে দেখিয়ে বেড়াও, আল্লাহর নবী বলেন এই মজার পিছনেই তোমার জন্য ভয়াবহ জাহান্নাম। সুদ খেতে মজা লাগে, ঘুষ খেতে মজা লাগে, আরেকজনের জমিন জোর করে দখল করতে আজকে মজা লাগে। নবীজি বলেন এই মজার পিছনেই তোমার জন্য জাহান্নাম আল্লাহ রেডি রেখেছেন। পৃথিবীর মানুষেরা ওই পোকা যেরকম আগুন দেখে মজা পাওয়ার জন্য লাফ দিয়ে আগুনের মধ্যে পড়ে, পরবর্তী পরিণাম কি হবে সেটা তার জানা নাই। নবীজি বলেন ও আয়েশা শোনো, ঠিক তেমনি ভাবে আমি যখন ঘুমায়া যাই, আমার চোখের মধ্যে ভাসতে থাকে আমার উম্মতেরা চতুর্দিক থেকে মজা পায়া পায়া জাহান্নামের মধ্যে ওই পোকার মতো লাফায়া লাফায়া পড়তেছে। আয়েশারে শোনো, যখন এই দৃশ্যগুলো আমার চোখের সামনে ভাসে, জাহান্নামের মধ্যে আমার উম্মত কেমনে থাকবে, জাহান্নামের আগুন আমার উম্মত কিভাবে সহ্য করবে, জাহান্নামের আগুন এত পাওয়ার, এত পাওয়ার, এই দুনিয়ার আগুনের 70 গুণ বেশি পাওয়ারফুল হচ্ছে জাহান্নামের আগুন। ওই আগুন এমন কঠিন আগুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওই আগুন জ্বালানোর সাথে সাথে মানুষের হাতের মধ্যে লাগবে না, চামড়ার মধ্যে লাগবে না, গোশতের মধ্যে লাগবে না। আগুনের হিট এবং গরম এবং তীব্রতা এত বেশি, সাথে সাথে নিজের কলিজাটা পুড়ে পুড়ে ভুনা হয়ে যাবে। এমন এক ভয়াবহ আগুন জাহান্নামের আগুন। ওই আগুনের মধ্যে আমার উম্মত কেমনে থাকবে, এই চিন্তা যখন আমার মাথার মধ্যে আসে, আয়েশারে শোনো, তখন আমি ঘুমায়া থাকতে পারি না, লাভ দিয়ে ওঠে বাচ্চাদের মতো আল্লাহর কাছে কান্দি। তবে আমার মার জন্যও কান্দি না, আমার বাপের জন্যও কান্দি না, শুধুমাত্র আল্লাহর কাছে কান্দি আর বলি আল্লাহ, আমার উম্মতেরা জাহান্নাম সহ্য করার মতো ক্ষমতা কারো নাই। আল্লাহ গো, আমার কোন উম্মত জাহান্নামের মধ্যে একটা সেকেন্ড সময় থাকার মতো যোগ্যতা ওদের নাই। আমার উম্মত তো মোমবাতির আগুনে সহ্য করতে পারে না, আমার উম্মত তো সূর্যের গরম সহ্য করতে পারে না। ও আয়েশা, আমি বসে বসে শুধু কান্দি আর কান্দি আর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার কোন উম্মতরে তুমি জাহান্নামী বানায়া দুনিয়া থেকে নিও না। নবী উম্মতের জন্য কানতে কানতে সারা রাত ঘুমায় না। আমার ভাইয়েরা, এটা হচ্ছে উম্মতের জন্য নবীজির দয়া এবং ভালোবাসা। শুধুমাত্র এতটুকুই শেষ নয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ও নবীর উম্মতেরা, একদিন রাতের বেলায়, শবে বরাতের রাতের দিন, আমার নবী এশার নামাজ পড়ে আমার ঘরে এসে শুয়ে গেলেন, নিজের জামা কাপড়গুলো খুলে আলমারিতে রাখলেন। আমিও ঘুমায় গেলাম। হঠাৎ করে গভীর রাতে তাকায় দেখি আমার পাশে নবীজি বিছানায় নাই। যেহেতু নবীজির স্ত্রী অনেকজন ছিল, নবীজির অনেক স্ত্রী ছিল, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি মনে করলাম নবীজি মনে হয় আমাকে রেখে আমার কোনো সতীনের ঘরে চলে গিয়েছে। এই জন্য নবীজিকে খোঁজার জন্য আল্লাহর নবীর প্রতিটা স্ত্রীর ঘরে ঘরে আমি খোঁজ লাগালাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কোনো ঘরের মধ্যে আমি নবীজিকে খুঁজে পেলাম না। ও নবীর উম্মতেরা শোনো, প্রত্যেকটা ঘর খুঁজে যখন নবীজিকে কোথাও আমি পেলাম না, আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেল। না জানি মক্কার কাফেররা, মদিনার ইহুদিরা নবীজিকে হত্যা করে ফেললো কিনা। আল্লাহ নবীর এই দুশ্চিন্তায় আমি আয়েশা চিন্তা করে, মন খারাপ করে করে যখন আমার ঘরের দিকে ফিরে আসতেছি, ও নবীর উম্মতেরা শোনো, এমন টাইমে তাকায় দেখি আমার কানের মধ্যে আওয়াজ আসতেছে, মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকির ওই কবরস্থানের পাশে দাঁড়ায় একটা লোক বাচ্চাদের মতো হাউমাউ হাউমাউ করে গভীর রাতে কাঁদতেছে। আয়েশা সিদ্দিকা বলেন, ও নবীর উম্মতেরা শোনো, আমার আওয়াজটা খুব পরিচিত পরিচিত মনে হচ্ছে, লোকটা কে দেখা দরকার। আমি একটু সামনের দিকে গেলাম, যত সামনে যাই আওয়াজটা তত বেশি পরিচিত পরিচিত মনে হয়। আয়েশা বলেন, আমি আরেকটু সামনে গেলাম, যাওয়ার পরে লোকটার আওয়াজ আরো পরিচিত মনে হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবীর উম্মতেরা, তোমরা যারা নবীরে
চিনো না, নবীরে যারা তোমরা কষ্ট দাও, একটু খেয়াল করে শোনো। আমি যাওয়ার পরে তাকে দেখি ওই নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী জান্নাতুল বাকির কাছে দাঁড়ায়া দুইটা হাত উপরের দিকে দিয়া বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করতেছে, নিজের চোখের পানি দিয়ে দাড়ি ভিজাইতেছেন, বুক ভিজাইতেছেন, আর আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, এই জান্নাতুল বাকিতে যাদেরকে দাফন করা হয়েছে কাউকে তুমি জাহান্নামের মধ্যে দিও না। আমার নবী কান্দেন আর বলেন, আল্লাহ, আমার যত উম্মত এই দুনিয়াতে আছে কাউকে তুমি জাহান্নামী বানাও না। আমার যত উম্মত কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে, ওরা জাহান্নাম সহ্য করতে পারবে না, কাউকে জাহান্নামে দিও না, সবাইরে তুমি জাহান্নাম থেকে মুক্ত করে দাও। আল্লাহর নবী দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর চোখের পানি দিয়া বুক ভিজাইতেছেন। এটাই হচ্ছে নবীজির প্রতি, উম্মতের প্রতি নবীজির দয়া। আল্লাহ তাআলা এটাই বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে এমন একজন মহামানবকে নবী বানিয়ে আমি প্রেরণ করেছি, যিনি তার নিজের জীবনের চাইতেও তার উম্মতকে বেশি ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র এতটুকু শেষ নয়, আপনারা সকলে দরদ, কি পরিমাণ মায়া, কি পরিমাণ ভালোবাসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে চলে গেলেন তায়েফ শহরে, মানুষদেরকে দ্বীনের দিকে দাওয়াত দিচ্ছেন, মানুষদেরকে ডেকে ডেকে বলছেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও মানুষেরা, সবাই বলো আল্লাহ ছাড়া কেউ নাই, তুমি জীবনে সফল হয়ে যাবে। নবীজি যখন তাদেরকে দ্বীনের দিকে দাওয়াত দিতে শুরু করলেন, তায়েফের নেতারা তাদের যুবকদেরকে নবীজির পিছনে লাগায় দিল, এই লোকটা পাগল, তাকে তোমরা মারধর করতে থাকো। তায়েফের যুবকেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথরের দিয়ে আঘাত করতে লাগলেন। তাফসীরের মধ্যে আছে, এমন ভাবে নবীজিকে পাথর মেরেছে, আবার নবীর পুরাটা শরীরকে তারা চালুরের মতো জাজরা করে ফেলেছে। ব্যথার যন্ত্রণায় নবীজি হাঁটতে পারছেন না। আল্লাহর নবীর শরীর থেকে এত পরিমাণ রক্ত বের হয়েছে, নবীজির জুতা মুবারক রক্তের সাথে আটকায় গিয়েছে। আল্লাহ নবী হাঁটতে পারছেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে যখন নিজের দেশের দিকে চলে যাচ্ছেন, একটা পাহাড়ের কাছে বসলেন। বসার পরে আল্লাহর নবীর কাছে পাহাড়ের ফেরেশতা চলে আসলেন। কোন কোন বর্ণনায় আছে জিবরাইল আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই তায়েফবাসীরা আপনাকে চিনল না, আপনাকে এত মারধর করেছে, পাগল বলে আপনাকে এত বেশি পিটাইছে, আপনার শরীরটাকে ঝাঁঝরা করে ফেলেছে, ওগো নবীজি, আপনি একটু বদদোয়া দেন, আমি দুই পাহাড় দিয়ে চাপা দিয়ে ওই তায়েফবাসীদের ইতিহাস পৃথিবীর জমিন থেকে মুছে ফেলবো। পৃথিবীতে তায়েফ বলতে কোনো দেশ থাকবে না। আপনি শুধুমাত্র একটু অনুমতি দেন। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, ভালো করে শুনেন, উম্মতের প্রতি নবীজির এমন দরদ আর এমন ভালোবাসা। আল্লাহর নবী কান্না করে করে চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, আল্লাহ, আপনি যদি এদেরকে ধ্বংস করে দেন, তাহলে ভবিষ্যতে আপনাকে আল্লাহ বলে কারা ডাকবে? রাব্বুল আলামিন, আপনি যদি এদের ভুলের কারণে এদেরকে আজকে ধ্বংস করে দেন, এই দুনিয়াতে আপনাকে ডাকার মতো আর কেউ থাকবে না। এই জন্য আপনার কাছে আমি আমার রক্ত মাখা শরীর নিয়ে মুনাজাত করছি, আপনি এদেরকে ধ্বংস করবেন না, বরং এদেরকে হেদায়াত দিয়ে জাহান্নাম থেকে মুক্ত করে আপনি জান্নাতি বানায়া দেন। এটা হচ্ছে নবীজির মায়া আমাদের প্রতি। মুফাসসিরিনে কেরাম বলেন, নবীজি তায়েফের ময়দানে 4 বার বেহুশ হয়েছেন। উম্মত এই জায়গার মধ্যে এসেও নবীজিকে পাথর মারতে শুরু করল। সিরাতের কিতাবের মধ্যে লেখা হয়েছে, প্রায় 4 কিলোমিটার পর্যন্ত
আমাদের দেশে যেরকম বাচ্চারা পাগল পাইলে দৌড়ায়, নবীজিকে পাগল বলে পাথর মারতে মারতে দৌড়াতে দৌড়াতে 4 কিলোমিটার পর্যন্ত নিয়ে গিয়েছেন। আল্লাহর নবী 3 বার বেহুশ হয়েছেন, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছেন। রক্ত ঝরতে ঝরতে হাঁটতে পারতেছেন না, নবীজি ব্যথার যন্ত্রণায় হাঁটতে পারে না। উম্মত সেই সময়ও নবীজিকে পাথর মারে। আল্লাহর নবী দাঁড়ায়া আবার দোয়া করে, আল্লাহ আপনি এরা বুঝে নাই, না বুঝার কারণে আজকে আমাকে মারতেছে। এরা যদি বুঝতো আমি নবী কি পরিমাণ দয়া তাদের প্রতি, আমারে পাথর মারতো না। আল্লাহ আপনি এদেরকে ধ্বংস করবেন না। মুফাসসিরিনে কেরাম লিখেন, আমার নবী আবার সেই জায়গায় যুবকরা নবীজিকে পাথর মারতে শুরু করে দিয়েছে। আল্লাহ নবী সহ্য করতে না পারে আবার মক্কার দিকে দৌড় দিয়েছেন। শরীরের ব্যথায় যন্ত্রণায় নবীজি এবার সেজদার হালতে বেহুশ হয়ে জমিনে পড়ছেন। আল্লাহর নবী যখন জ্ঞান ফিরে আসছে, হাতের মধ্যে চেহারার মধ্যে রক্ত জমাট। আল্লাহর নবী জমাট রক্তগুলো উপরের দিকে ধরে ধরে বলছেন, রাব্বুল আলামিন ইসলামের জন্য রক্ত দিলে তোমার খুব বেশি পছন্দ। রাব্বুল আলামিন আমি আমার এই রক্তমাখা হাত, রক্তমাখা শরীর, এই রক্তমাখা চেহারা তোমাকে দেখায় বলছি, আমি নবীর কোনো কষ্ট তুমি তো সহ্য করতে পারো না। আমি নবীর গায়ের মধ্যে কাটার আঘাত লাগলেও তুমি সহ্য হইতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন এই রক্ত দেখা বলো তুমি খুশি হইছো কিনা। আমার এই রক্ত দেখা যদি তুমি খুশি হয়ে থাকো, তোমার কাছে বিনিময়ে কিচ্ছু চাই না, একটা মাত্র চাওয়া, এই তায়েফবাসীর সব মানুষকে তুমি হেদায়েত দিয়ে দাও, এই তায়েফবাসীরে তুমি ধ্বংস কইরো না। আল্লাহ এরা বুঝে নাই, যদি বুঝতো আমার এই মায়ের আজকে পারতো না। আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করে দাও। উম্মতের প্রতি এত মায়া আমার নবীর। নিজে মায়ের খায় কিন্তু উম্মতের মারতে দেয় না। ফেরেশতা এসে বারবার বলছেন, নবী আপনি একটু অনুমতি দেন, একটু অনুমতি দেন, ওই তায়েফবাসীর মাটির নিচে ঢুকায় ফেলবো। নবীজি বলছেন, আল্লাহ ওরা বুঝে নাই, ওদেরকে যদি তুমি মেরে ফেলো কারা তোমারে আল্লাহ বলে ডাকবে। ও যুবক ভাইয়েরা, এটা হচ্ছে উম্মতের প্রতি নবীজির দয়া এবং ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের মধ্যে এমন একজন দয়াশীল ব্যক্তিকে নবী বানিয়ে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এটা তো হচ্ছে উম্মতের প্রতি নবীজির শুধুমাত্র দুনিয়াতে মায়া। ও যুবক ভাইরা, শুধুমাত্র নবীজির মায়া উম্মতের প্রতি দুনিয়াতে শেষ নয়। উম্মতের প্রতি নবীজির মায়া কাল কিয়ামতের দিন আরো সবচাইতে বেশি পরিমাণে হবে। হাদিসের মধ্যে আছে, কাল কিয়ামতের দিন অনেক মানুষ শুধুমাত্র একটা নেকির জন্য জাহান্নামের ফয়সালা হবে। মাত্র একটা নেকির জন্য তাকে জাহান্নামের জিনজিন লাগায়া আসামি বানায়া যখন তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, বাঁচার জন্য সেই ছেলেটা দৌড়ায় দৌড়ায় তার মার কাছে যাবে, গিয়ে বলবে, মা মাত্র একটা নেকি দিয়ে আপনি আমার সহযোগিতা করেন। আপনি না আমার দুনিয়াতে কত মহব্বত করতেন। দুনিয়াতে কোনো মা, পুলিশ যদি তার বাবা, কোনো পুলিশ যদি তার সন্তানকে ধরে নিয়ে যেতে চায়, মা বাবা সামনে ঢাল হয়ে দাঁড়ায়, সন্তানকে জীবন থাকতে নিয়ে যেতে দেয় না, বাঁচানোর সর্বাত্মক চেষ্টা করে, কান্না করে করে বলবে, মা আপনি তাকায় দেখেন আজকে আপনার সন্তানের হাতের মধ্যে জাহান্নামের বেড়ি লাগানো, আপনি তাকায়া দেখেন আপনার সন্তানের গলার মধ্যে বেড়ি লাগানো, আপনি তাকায়া দেখেন মা আপনার সেই কলিজার টুকরার সন্তানকে আজকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। শুধুমাত্র একটা নেকি দিলে আজকে আমাকে মাফ করে জান্নাতে দেওয়া হবে। আপনি আমার একটা নেকি দিয়ে সহযোগিতা করেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওই দিন মা তার সন্তানকে বলবে, নেকি কোত্থেকে দিব? আমার সন্তান কোত্থেকে আসবে? দুনিয়াতে তো আমার বিয়ে হয় নাই, আমার সন্তান বলতে কিচ্ছু নাই, আমার সামনে থেকে দূর হয়ে যা, তোরে আমি চিনি না, তোরে আমি চিনি না, দূর হয়ে যা। আবার কথা নয়, আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
وصاحبته وبنيه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই দিন এমন ভয়াবহ অবস্থা হবে, ভাই তার ভাইকে দেখলে পলায়ন করবে। না জানি আজকে আমার ভাই আমার কাছে নেকি চায়া ফেলে কিনা। ভাই ভাইয়ের পরিচয় দিবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, কলিজার টুকরা মা তার সন্তানের পরিচয় দিবে না। কলিজার টুকরা বাবাও তার সন্তানকে অস্বীকার করবে। ওয়া সাহিবাতিহি, তার প্রিয়তমা স্ত্রী, যে স্ত্রীর জন্য আজকে মা বাবাকে অনেকে ছেড়ে দেয়, যে স্ত্রীকে খুশি করার জন্য দুনিয়ার সব আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই বিপদের স্ত্রী তোমার পাশে থাকবে না। ওয়া বানিহি, তোমার সন্তানও তোমার পাশে থাকবে না। আজকে বহুত বাবা দুনিয়াতে সম্পদ রেখে যাচ্ছে, দুর্নীতি করে আরেকজনের সন্তান সম্পদ নিজের জন্য রেখে যাচ্ছে। যদি বলা হয় কেন, সব বাবার উত্তর দিবে আমি আমার সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য, সন্তানের জন্য সম্পদ রেখে যাচ্ছি। হালালভাবে কামাই করলো না হারামভাবে কামাই করলো ওইটা দেখার দরকার নাই, শুধু সন্তানের ভবিষ্যতের জন্য জেনে শুনে বাবার আজকে জাহান্নামের পথে হাঁটে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই আদরের সন্তানেও সেই দিন তার বাবার পরিচয় দিবে না। আদরের সন্তান বলবে আমি আর আব্বার চিনি না, কেউ কাউকে চিনবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। কিভাবে সেই দিন আল্লাহর আযাব থেকে বাঁচা যায়? ওই দিন সূর্যটা মাথার আধার উপরে চলে আসবে, সূর্যটা তার 12টা মুখ দিয়া পরিপূর্ণ গরমের তাপগুলো জমিনের মধ্যে ছেড়ে দিবে। একটা সেকেন্ড সময় লাগবে না, এই জমিনটা পুরে তামা হয়ে যাবে। তামার গরমের মধ্যে মানুষগুলো দাঁড়ায় থাকবে, কারো হাঁটু পানি, কারো গলা পানি, কারো বুক পানি, কেউ ঘামের সমুদ্রের মধ্যে পুজের সমুদ্রে সাঁতরাইতে থাকবে। সবগুলো মানুষ সেই দিন পেরেশান হয়ে যাবে। মুসা নবী সেই দিন শুধু বলবে আল্লাহুম্মা নাফসি, আল্লাহুম্মা নাফসি, আল্লাহ তুমি আজকে আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও। আমার কোনো কথা নয়, কোনো কিচ্ছা কাহিনী নয়, সরাসরি কোরআন এবং হাদিসের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা নবী সেই দিন আল্লাহর আযাব দেখে ভয় পেয়ে নবী তার উম্মতের কথা ভুলে যাবে, উম্মতের চিন্তা মাথায় থাকবে না, শুধু বলবে আল্লাহ তুমি আজকে আমারে বাঁচাও। ঈসা নবী বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও। আদম নবী সমস্ত নবীদের পিতা আবুল বাশার, তিনিও বলবে আল্লাহুম্মা নাফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও। ইব্রাহিম নবী বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও। আল্লাহ কোরআনে বলেন ওই হাসরের মাঠে আল্লাহ তাআলার কাহ্হার ভয়াবহ রূপ দেখে নবীরা পর্যন্ত তার উম্মতের কথা বলে যাবে, শুধুমাত্র বলবে আল্লাহ আজকের দিনে বিচার করে আমাকে তুমি মুক্তি দিয়া দাও, আমার ব্যাপারে জান্নাতের ফয়সালা করো। আজকে আল্লাহকে যেই পরিমাণ রাগান্বিত অবস্থায় দেখছি, আজকে মনে হয় আমাদের উপায় থাকবে না। আল্লাহ তুমি আমাকে বাঁচায়া দাও, আল্লাহ তুমি আমাকে বাঁচায়া দাও। আল্লাহর কোরআন বলছে যুবক ভাইয়েরা শোনেন, ও আমার এলাকাবাসী শোনেন, ওই হাসরের মাঠে শুধুমাত্র একটা আওয়াজ, সবাই বলবে আল্লাহুম্মা নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও। হাসরের মাঠে যখন শুধুমাত্র একটা আওয়াজ, এমন টাইমে হাসরের মাঠের মাঝখান থেকে এক কিনারা থেকে একজন লোক চিৎকার দিয়া কে যেন দাঁড়ায় শুধু বলতেছে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মতগুলো কোথায়? ওদেরকে কি তুমি জাহান্নামে দিয়ে দিছো নাকি? আল্লাহ আমার উম্মতগুলো কোথায়? তাফসীরের মধ্যে লিখে নবীরা পর্যন্ত অবাক হয়ে যাবে। আজকে নবীরা পর্যন্ত তার উম্মতের কথা ভুলে গেল, মা তার সন্তানকে ভুলে গেল, বাবা তার সন্তানকে ভুলে গেল, ভাই তার ভাইকে পরিচয় দেয় না। আজকের এই ভয়াবহ বিপদের দিনে এমন কোন দরদি, এমন কোন ভালোবাসার মানুষ নিজের জন্য কিচ্ছু চাইলো না, নিজের মার জন্য কিচ্ছু চাইলো না, নিজের বাপের জন্য কিচ্ছু চাইলো না, দাঁড়ায় শুধু উম্মত কই, উম্মত কই, উম্মত কই বলে চিৎকার করে করে কান্না করে। মুফাসসিরিনে কেরামগণ বলেন নবীরা সবাই তাদের মাথাটা ঘুরাবে সেই লোকটাকে দেখার জন্য, তাকায়া দেখবে আমার আপনার নবী
বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী আমার। আজকে যেই নবীর মহব্বতে আমরা দাড়িটা রাখতে পারি না, আজকে যেই নবীর সুন্নতকে মানলে আমরা পুরাতন জামানার কথা বলে কটাক্ষ করি, সেই নবী নিজের হাত দুইটা আল্লাহর সামনে দিয়ে দাঁড়ায়া বাচ্চাদের মতো কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ হাসরের মাঠে আমার আম্মার জন্য বাবার জন্য কিচ্ছু চাই না, শুধুমাত্র একটা জিনিস তোমার কাছে চাই, আমার কোন উম্মত যেন আজকে জাহান্নামে না যায়। আমার একটা উম্মতরে তুমি আজকে জাহান্নামে দিবা না, সমস্ত উম্মত গুলোরে মাফ করে তুমি জান্নাতি বানায়া দাও। আমার নবী সেই জায়গাতে উম্মতকে ভুলবেন না। এটা হচ্ছে উম্মতের প্রতি নবীজির মায়া, এটাই হচ্ছে উম্মতের প্রতি নবীজির দয়া। এমন দয়াশীল পৃথিবীতে কোথাও আর পাওয়া যাবে না। হাদিসের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিন কোটি কোটি মানুষ থাকবে, কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। ওগো নবীজি, সেই জায়গায় আমরা আপনাকে কোথায় গেলে পাবো? কোথায় গেলে আপনার দেখা পাবো? কোথায় গেলে আপনাকে খুঁজে পাবো? যদি একটু ঠিকানাটা বলে দিতেন। নবীজি বলেন, সাহাবীরা রে, ও আমার উম্মতেরা, কিয়ামতের দিন আমাকে তোমরা কখনো এক জায়গার মধ্যে দাঁড়ানো অবস্থায় পাবে না। আমি কিয়ামতের দিন তিনটা জায়গার মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকবো, শুধুমাত্র আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতি বানানোর জন্য। বলুন সুবহানাল্লাহ। ওই তিন জায়গায় আমার উম্মত সবচাইতে বেশি বিপদে পড়বে। আল্লাহর নবী বলেন, এক নাম্বার, তোমরা কিয়ামতের দিন আমার কাছে, আমাকে তোমরা হাউজে কাউসারের কাছে খুঁজবা। কিয়ামতের দিন অনেক উম্মতেরা তাদের জিহ্বাগুলো কুকুরের জিহ্বার মতো বের হয়ে যাবে পিপাসার কারণে। আমার যে উম্মতকে আমি চিনতে পারবো, আমি নবীজি হাসরের মাঠে সেই হাউজে কাউসার থেকে আমার উম্মতকে এক গ্লাস পানি পান করায় দিব। ওই পানি পান করার পরে হাসরের মাঠের কোনো কষ্ট, রোদের তাপ কোনো কিছুই গায়ে লাগবে না। আল্লাহর আরশের নিচে ছায়া পেয়ে যাবে, বিনা হিসাবে সে জান্নাতে ঢুকে যাবে। বলুন সুবহানাল্লাহ। হাসরের মাঠে তোমরা আমাকে সেই জায়গায় পাইবা, আমার গুনাহগার উম্মতকে বাঁচানোর জন্য আমি সেই জায়গায় দাঁড়ায় থাকবো। আমার ভাইয়েরা, শুধুমাত্র এতটুকুই শেষ নয়, আমার নবী সেই জায়গা থেকে দাঁড়ায় থাকবে। এমন টাইমে নবীদের কানের মধ্যে আওয়াজ আসবে, নবীজির অনেক উম্মতেরা ওই যে পুলসিরাতের ব্রিজের কাছে আটকায় গেছে, কেটে কেটে জাহান্নামে পড়তেছে। হাদিসের মধ্যে আছে, 30,000 বছরের একটা রাস্তা পুলসিরাতের ব্রিজ, সোজা উপরের দিকে 10,000 বছর, সমানভাবে 10,000 বছর, নিচে নামার দিকে 10,000 বছর। ওই জায়গার মধ্যে মানুষগুলো বিপদে পড়ে যাবে। মানুষের আমল যত ভালো হবে, ওই ব্যক্তিরা তত তাড়াতাড়ি পুলসিরাতের ব্রিজ পার হয়ে ওই পারে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা পাপী, তারা কেটে কেটে নিচে জাহান্নামে পড়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দিয়ে সেই পুলসিরাতের ব্রিজের কাছে গিয়ে দাঁড়াবেন। হাদিসের মধ্যে আছে, আমার নবী যখন পুলসিরাতের ব্রিজের কাছে দাঁড়াবে, নবীজির চেহারার নূরের আলোতে ব্রিজের ওই পার 1 সেকেন্ডের মধ্যে সময় সংকুচিত হয়ে কাছাকাছি চলে আসবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলবে, ও আমার উম্মতেরা, যাদের কাছে আমলের পাওয়ার নাই, যাদের কাছে ইমানের পাওয়ার নাই, কেমনে তোরা এই ব্রিজ পার হয়ে ওই পারে জান্নাতে যাবি? তোদের জন্য তো জান্নাতে যাওয়া সহজ হবে না। আমি নবী এই জায়গার মধ্যে দাঁড়ালাম, আমি দাঁড়ায় থাকতে থাকতে আমার চেহারার আলোতে যে যত দ্রুত পারস তাড়াতাড়ি ওই ব্রিজ পার হয়ে আল্লাহর জান্নাতে তোমরা ঢুকে যাও। কোটি কোটি মানুষকে, কোটি কোটি উম্মতকে আল্লাহর নবী সেই জায়গার মধ্যে বিপদ থেকে মুক্ত করার জন্য দাঁড়ায় থাকবে রহমত নিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে উম্মতের প্রতি নবীজির দয়া। সাহাবারা বললেন, এই তো 2 জায়গা, আর কোথায় পাবো? নবীজি এই জায়গায় দাঁড়িয়ে আছেন, এমন টাইমে আওয়াজ আসবে, আল্লাহর নবীর আরেকজন উম্মতকে জিঞ্জির লাগায়া টেনে ছেঁচড়ে আমলনামা মাপার পরে মিজানের পাল্লার কাছ থেকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহর নবী একটা দৌড় দিয়ে সেই পাহাড়ের কাছে চলে যাবেন, মিজানের পাল্লার কাছে চলে যাবেন। যাওয়ার পরে দেখবে সেই উম্মতের হিসাব হওয়ার পরে জাহান্নামের দিকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহর নবী সেখানে দাঁড়াবেন, দাঁড়ায় দেখবে উম্মত
উম্মতটা নাই। আল্লাহ নবী জিজ্ঞেস করবেন কি ব্যাপার, আমার সেই গুনাহগার উম্মতটা কোথায়? সবাই বলবে আপনার সেই গুনাহগার উম্মত আমল একেবারেই কম, বদের পাল্লা ভারী হয়ে গেছে, নেকির পাল্লা হালকা হয়ে গিয়েছে। এই জন্য তাকে ফেরেশতারা জিঞ্জির দিয়ে বেঁধে টেনে শেষে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহর নবী পিছন দিক দিয়া একটা মুরগির বাচ্চা চিলে নিয়ে গেলে যেরকম বাঁচানোর জন্য মুরগি দৌড় দেয়, আমার নবী উম্মতকে বাঁচানোর জন্য পিছন দিক দিয়ে ওইরকম দৌড়াইতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দৌড়াবে, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি হবে? চোখের পানি ছেড়ে ছেড়ে নবীজি ঘটনাগুলো বলছেন। পৃথিবীর মানুষেরা শোনো, নবীজি তাদের পিছনে দৌড়াতে থাকবে, কিন্তু ডাকার পরেও ফেরেশতারা থামতেছেন না, চলেই যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ডাক দেয়া বলবে, ও ফেরেশতারা, তোমাদের কানে কি আওয়াজ যায় না? একটা বার তোমরা পিছনে তাকায় দেখো, যেই নবীর খাতিরে গোটা কুল কায়নাত দুনিয়া আমি সব আল্লাহ সাজাইলাম, ওই রহমাতাল লিল আলামিন তোমাদের পিছনে কেমন করে দৌড়াইতেছে, চোখে কি দেখো না? তাড়াতাড়ি একটু দাঁড়াও, নবী কি বলতে চায় তাড়াতাড়ি শোনো। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজিকে জিজ্ঞেস করবেন কি ব্যাপার, কেন জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে? তারা বলবে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের আমল একবারে নাই। আল্লাহ নবী বলবেন আমার চোখের সামনে আবার আমার উম্মতের আমলটা মাপ দাও। জোরে বলুন আল্লাহু আকবার। আমার সামনে মাপো আমার উম্মতের আমল। উম্মতের আমল সামনে মাপা হবে, মাপার পরে দেখবে আসলেই উম্মতের আমল কম, বদের পাল্লা ভারী, উম্মত জাহান্নামী হয়ে গেল। আল্লাহর নবী উম্মতকে বাঁচানোর জন্য এমন মায়া, এমন দয়া, নবী আমার ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা শুনো, আমার উম্মতের সমস্ত আমলগুলো মেপেছো, কিন্তু আমার কাছে এখনো পর্যন্ত আমার উম্মতের একটা আমল নামার কাগজ সংরক্ষিত আছে, এখন পর্যন্ত সেটা তোমাদের আমল নামার মধ্যে ওঠানো হয় নাই। আমার নবী নিজ বরকতি হাতে নিজের পকেট থেকে একটা ছোট্ট কাগজের টুকরা বের করে যখন আল্লাহর নবী সেই আমলের পাল্লার মধ্যে রাখবে, নবীজির বরকতি হাতের কারণে সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে লোকটা জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতি হয়ে যাবে। কি লেখা থাকবে সেই কাগজে? ওই কাগজটার মধ্যে লেখা, উম্মত জীবনে কখনো মহব্বত নিয়ে নবীজির উপর দরুদ পড়েছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির উপর জীবনে যত দরুদ পড়েছে, সালাত ও সালাম পড়েছে, নবীজি বলেন সেগুলো আমি আমার কাছে সংরক্ষিত রাখছি। কিয়ামতের দিন সেই দরুদ লিখিত কাগজটা আমি আমার উম্মতের আমলনামার মধ্যে আমার নিজ হাতে উঠাইয়া দিব, আর আমার যেই হালা পাল্লার মধ্যে লাগবে ওই পাল্লা নিশ্চিত ভারী হবে, আমার উম্মত জাহান্নাম থেকে মুক্ত হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হবে। এমন মায়া উম্মতের প্রতি নবীজির। আমার ভাইয়েরা, অথচ আজকে আমরা উম্মত কি করছি নবীজির জন্য? আজকে উম্মত আমাদের নবীজির প্রতি কি করতেছি আমরা? আজকে আমার সামনে কত নাস্তিক আর মুরতাদরা আমার নবীরে গালি দেয়। আজকে আমার সামনে কত নাস্তিক আর মুরতাদের বাচ্চারা আমার নবীকে চরিত্রহীন বলে গালি দেয়। তখন পর্যন্ত দেখা যায় যে গালি দিছে সে আমার দলের লোক, এই কারণে দলের সাপোর্টার হতে গিয়ে আমি তখন চুপচাপ বসে থাকি। লজ্জা হওয়া উচিত, এমন ব্যক্তি কখনো নবীর উম্মত হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, আমার কাছে আমার নেতার চাইতে, বাবার চাইতে, মার চাইতে আমার নবী সবার আগে। জোরে বলুন ঠিক না বে ঠিক? আরো জোরে বলতে হবে ঠিক না বে ঠিক? সুতরাং গুড়াগাঁওয়ের যুবক ভাইয়েরা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আজকে থেকে জীবনে যতদিন বেঁচে থাকবেন এই মহব্বতকে বক্ষে ধারণ করব। আমার সামনে আমার জীবন থাকা অবস্থায় কেউ যদি আমার নবীর সুন্নত নিয়ে কটূক্তি করে, কেউ যদি আমার নবীর দাড়ি নিয়ে কটূক্তি করে, কেউ যদি কোরআন নিয়ে কটূক্তি করে, কেউ যদি নবীর চরিত্র নিয়ে কটূক্তি করে, জীবন থাকতে ওই নাস্তিকের বাচ্চাকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। প্রয়োজনে নিজের জীবন দিয়ে দিব, তারপরেও নাস্তিক মুরতাদকে বিন্দু পরিমাণ ছাড় দেব না। প্রয়োজনে নিজের রক্ত দিব, জীবন দিব, তারপরেও তাকে বাংলার জমিনে বাঁচতে দেওয়া হবে না। কারা কারা রাজি আছেন? দুইটা হাত আমার আল্লাহকে দেখা দেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এটা হচ্ছে নবীজির প্রতি উম্মতের মহব্বত। আজকে উম্মত আমাদেরও নবীজির জন্য বলেন তো কিছু করার দরকার আছে না নাই? নবীজির সুন্নত অনুযায়ী চলবো,
যারা যুবক ভাইয়েরা আছি তো মহব্বত করেন, নবীর সেই মহব্বতে আমরা দাড়িটা রেখে দিব, পারবো না ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আমাদের চলার পথে যত কাজ আছে এগুলো নবীজির সুন্নত অনুযায়ী করবো, আল্লাহ যেন তৌফিক দিন, পড়ে না আমি। এখন প্রশ্ন হচ্ছে আমরা নবীজির জন্য কি করব? আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও নবী আপনি পৃথিবীর মানুষকে জানায়া দেন, তোমরা যদি আমি নবীকে, আল্লাহকে যদি মহব্বত করতে চাও, তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে তোমরা তোমাদের নবীকে ভালোবাসো। আমি আল্লাহকে ভালোবাসা লাগবে না, বিনিময়ে আমি আল্লাহ খুঁজে খুঁজে তোমাকে ভালোবাসবো। বলুন সুবহানাল্লাহ। তার মানে যার মধ্যে নবীর ইশক, মহব্বত আর নবীর প্রেম আছে, আল্লাহ বলেন আমি খুঁজে বের করে করে আমি তারে মহব্বত করবো। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র এতটুকু শেষ নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে শেষ নয়, আমি আল্লাহ তোমাকে নবীজির সাথে জান্নাতের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। এই জন্য নবীজিকে মহব্বত করতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমার ভাইয়ারা, এখন নবীজিকে মহব্বত কেমনে করব, নবীকে মহব্বত কেমনে করতে হবে, দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন আমাদের সামনে। তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম নবীজিকে যেরকম মহব্বত করেছেন, কোন মানুষ যদি নবীজিকে ওই রকম মহব্বত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের সাথে, নবীজির সাথে ওই ব্যক্তিকেও বিনা হিসাবে জান্নাতি ঘোষণা করবে। সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করতেন একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার উপাধি হচ্ছে গাসিলুল মালায়েকা। উঠা বসা করেন না, কেউ বসেন। ওনার উপাধি হচ্ছে গাসিলুল মালায়েকা, অর্থাৎ যাকে ফেরেশতারা জান্নাতের পানি দিয়ে দুনিয়াতে গোসল করাইছেন। আল্লাহু আকবার বলেন। এমন মর্যাদা তিনি কিভাবে অর্জন করলেন? আল্লাহর নবীর প্রিয় সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জন্য এমন পাগল পারা, এমন দিওয়ানা যুবক হানজালা বিবাহ করলেন। বিবাহ করার পরে উনি বাসর রাত্রে গেলেন। বাসর রাত্রে স্ত্রীর সাথে সময় কাটানোর পরে গভীর রাতে কে যেন ডেকে ডেকে বলে যাচ্ছে, কদ কুতিলা মুহাম্মদ, উহুদের যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গিয়েছেন। উহুদের যুদ্ধে নবীজি শহীদ হয়ে গেছে, নবীজি দুনিয়াতে নাই। এই কথাটা শোনার পরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসর ঘর থেকে এই তরবারি নিয়ে দৌড় দিয়া বের হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। স্ত্রী ডাক দিয়া বললেন, ও আমার প্রিয়তম স্বামী, আপনি একটু গোসল করে যান, আপনার উপর গোসল ফরজ, আপনি গোসল করে যান, আপনি এখনই সেই মাঠের দিকে যায়েন না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার প্রিয়তমা স্ত্রী শোনো, যেই নবীর জন্য আমার জীবন পাগল পারা, নবী যদি দুনিয়াতে না থাকে আমি গোসল দিয়ে কি করব? গোসল করার দরকার নাই, আমার কোনো কিছু দরকার নাই। নবীর দুশ্মনকে আমার জীবন থাকতে আমি বেঁচে থাকতে দিব না। বলুন সুবহানাল্লাহ। দৌড়ায় তিনি যুদ্ধের মধ্যে চলে গেলেন। যুদ্ধ করতে করতে নাপাক অবস্থায় তিনি শাহাদত বরণ করলেন। মুসলমানরা বিজয়ী হলো। এমন সময় পরের দিন সকালবেলা আল্লাহ নবী যারা ওই উহুদের যুদ্ধের মধ্যে শহীদ হয়েছেন সাহাবীরা, তাদেরকে আল্লাহর নবী রক্তমাখা অবস্থায় দাফন করতেছেন। ইসলামের বিধান হচ্ছে কেউ যদি ইসলামের জন্য, দেশের জন্য শহীদ হয়ে যায়, রক্তমাখা জামা, ছিঁড়া জামা নিয়েই তাকে দাফন করতে হবে। কিয়ামতের দিন সে এই অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ তার ওসিলায় লক্ষ কোটি মানুষকে মুক্ত করে জান্নাত দিয়ে দিবে। সাহাবীদেরকে ভেবে নবীজি দাফন করতেছেন।
এমন টাইমে একজন মহিলা রাস্তার পাশে দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার একটা পয়গাম, আপনি আমার স্বামী হানজালাকে গোসল ছাড়া আপনি আজকে দাফন করবেন না, আপনি তারে গোসল করান। নবীজি বললেন, কে তুমি মা? তোমাকে তো আমি চিনি না। আল্লাহ নবী বলেন, গত রাতে আপনার এই প্রিয় সাহাবী, আপনার পাগল হানজালা আমাকে বিয়ে করেছে, আমার সাথে বাসর করেছে। কে যেন বলেছে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, আপনার মহব্বতে গোসলটুকু করে নাই, এই ময়দানে ঝাঁপা পড়া সে শহীদ হয়ে গেছে। ওগো নবীজি, আপনার ওই সাহাবী নাপাক, গোসল তার উপরে ফরজ, গোসল না করে আপনি তারে দাফন করবেন না। আল্লাহ নবী বললেন, সাহাবীরা হানজালারে খুঁজো, হানজালার লাশ বের করো। উহুদের ৭০ জন যেই সাহাবী শহীদ হয়েছেন, নবীজি তন্ন তন্ন করে সবগুলোকে খুঁজলেন, কোথাও হানজালাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হানজালার লাশ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার নবী পেরেশান হয়ে গেলেন, হানজালার লাশ কোথায় গেল? এমন টাইমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি, আপনি টেনশন করবেন না, আমি হানজালার উপরে এমন খুশি হয়ে গিয়েছি, হানজালা আপনার প্রেমে তার ফরজ গোসলটাও করে নাই, জীবন দেওয়ার জন্য মাঠে চলে আসছে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই প্রেমিক হানজালার গোসল দুনিয়ার পানিতে দিলাম না, আমি তার লাশটা ফেরেশতা দিয়ে আসমানে উঠায়া জান্নাতের পানি দিয়া ফেরেশতাদের মাধ্যমে গোসল দেওয়া দিলাম। নবীজি বললেন, আবার হানজালা লাশটা খুঁজো। তাকায় দেখে হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ জমিনের মধ্যে পড়ে আছে, আর ওনার দাড়ি থেকে মাত্র গোসল করায় আল্লাহ জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছেন, ওনার দাড়ি থেকে টপ 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 করে জান্নাতের পানিগুলো দুনিয়াতে পড়তেছে। জোরে বলেন আল্লাহু আকবার। কান্দিয়া ব্যাপ কুলরে হানজালা শহীদ রে, কলিজা ছিঁড়িল রে সেই জঙ্গে উহুদে। নবীর এক সাহাবী ছিল হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রীতে রে গিয়ে জঙ্গে উহুদে। নবীর ডাকে বিয়ের রাত রে, বলেন বিবির তরে, বিয়ের রাত্রে চলছি রনে, বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে উহুদে। হাত তুলে স্ত্রী বলে, আল্লাহর দরবারে বিয়ের রাত্রে নবস্বামী সপিলাম তো মারে রে সেই জঙ্গে উহুদে। যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে, নবী ডেকে সাহাবীদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে উহুদে। এমনি গাইবি আওয়াজ নবীজি, পাইলেন শুনিতে হানজালার গোসল হইবে,
ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে। আমার ভাইয়েরা, এমন একজন নবীর প্রেমিক ছিলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন একজন নবীর প্রেমিক ছিলেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন নবীর প্রেমিক হাজার নয়, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম সবাই ছিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা আমাদের নবীকে মহব্বত করব সেই সাহাবীদের মতো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যতদিন জীবন থাকবে নবীজির সুন্নতের উপরে চলবো, এটাই হচ্ছে নবীদের প্রতি মহব্বত। আর আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে আমি নবীকে মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি কানা মাই